আসসালামু আলাইকুম। আতিয়ার ডেইরি ফার্ম, সেতাবগঞ্জ, দিনাজপুর। আসসালামু আলাইকুম। কটা গরু? ছয়টা। ছয়টা। ছয়টা আগে সাতটা। সাতটায় গাভী এবং বাছুর। ছয়টা গাভী বাছুর একটা গা। ছয়টা গাভী বাছুর একটা গা। একটা গা। আচ্ছা, আপনি এত গরু পান কোথায়? আমি তো গ্রামে কালেকশন করি ভাই। আচ্ছা, গ্রামে কালেকশন করি, বুঝছেন? গ্রামে ঘুরতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আচ্ছা, বিদায় কালেকশন হয়। সেটাই। আমি তো হাট থেকে গরু কিনি না, না, আমার গ্রাম থেকে কিনতে হয়। গ্রামে মানে বিভিন্ন বাড়িতে হ্যাঁ হ্যাঁ, দরজা কড়া নাড়া, এই তো। তারপরে গরু কিনতে কিনতে হয়। হয়। এবং সেখানে কিনতে তো অনেক গ্রামে সমস্যা। গরু কিনতে মানে অনেক টাফ ব্যাপার হয়। ওটাই একটা তো। গরু কিনতে অনেক গৃহস্থের কাছ থেকে যখন একটা গরু কিনতে যাবেন, হ্যাঁ, অনেক ভেজাল আছে। দিন দরবার করতে হ্যাঁ, হয়। বুঝাইতে হয়, ই করতে হয়, তারপরে না গরুটা কিনা যায়। তো এখানে কটা আছে? এখানে ছয়টা, এখানে সাতটায় আছে এখানে। এখানে সাতটাই আছে। হুম। দেখান একটু তাহলে আমাদেরকে। প্রথম এক নাম্বার এটা দেখাই, আচ্ছা, এটা দেখাই, এটা কেবল দুই দাঁত। দুই দাঁত, হ্যাঁ, সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা দুই বাচ্চা দাঁত। বয়স আছে 4 দিন। এখনই তো লোড দিয়ে দিবেন নাকি? এখন এলো রোদ। এটা এক নাম্বার। দুধ কতটুকু? এটা আমি 15 কেজি গ্যারেন্টি দিচ্ছি। 15 কেজি। হ্যাঁ, 15 কেজি। এটা কি আপনার খামারের না বাইরে থেকে? বাইরে থেকে কালেকশন করছি, আমার খামার থেকে দিচ্ছি। না, সেটা তো নিচ্ছে। ঠিক আছে? ওটাই, হ্যাঁ, মানে বাইরে থেকে কালেকশন করা। ওনারা বলছে কত লিটার বলছিল? 15 কেজি। যখন কিনে গৃহস্থ তো দুধের কথা বলছে, ওরা তো দহন করে না। প্রথম যেটা বাচ্চা দিচ্ছে ওরা দহন করে না। আচ্ছা, ঠিক আছে? এখানে তো মিথ্যা কথা বলা না। গৃহস্থ দহন করে না, গৃহস্থ থেকে আমি আনছি, আমি 15 কেজি গ্যারেন্টি দিচ্ছি। আপনি 15 কেজি আমি গাড়ি। 15 কেজি গ্যারেন্টি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, গরু তো 17-18 হবে। হবে। গরুর জাত কোয়ালিটি দেখেন, হ্যাঁ, ঠিক আছে? আর গরু বডি দেখেন, বডি তো দর্শক দেখলে বুঝতে পারবে গরুটা দুধ হবে কিনা। আর আমি তো একটা কথা বলি, আমি দুধের ভুগি চুকি হিসাব করি না। না। দুধ আমি সবসময় 1 লিটার দুধ কম বলি। দুই নাম্বার হচ্ছে এটা 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। এটা 4 দাঁত, এটা 20। কত? এটা 20 কেজি। 20 কেজি। হ্যাঁ। এটার বাছুর এটার বাচ্চা আছে টাইগার। 14 দিন। 14 দিন। ষাঁড় বাচ্চা। গ্যারান্টি দিচ্ছেন এটা? হ্যাঁ এটা কি 20? হ্যাঁ, এটা 20। ভাইয়ের ওখানে 25 করবে। 25 পড়বে? হ্যাঁ, আমি 20 দিচ্ছি। আর বয়স? বয়স 4 দাঁত, টিস্যুওয়ালা। টিস্যু। একবারে টিস্যু। হ্যাঁ। দেখছেন? এখন পোষাবার রাস্তা থেকে বললাম। দেখেন গরু, দেখেন গরু জাত কোয়ালিটি দুধ দিবে ভাই। দুধ মুখ দিয়ে বললে হবে না। মুখ দিয়ে বললাম। না, জাত কোয়ালিটির দুধ দিবে। গরু শিং মাথা, গরু বডি একদম পিছন বন্ধ দেখান দর্শক। না, ভালো ভালো। ঠিক আছে? এটা 2 দাঁত, এটা হচ্ছে এটাও 2 দাঁত। এর সাথে বকনা বাচ্চা। এর সাথে এই যে বকনা বাচ্চা, ওই বাচ্চাটা। হ্যাঁ, এই বাচ্চা বকনা। ঠিক আছে? এটা দুধ 15-16। এটা দুধ 15-16 15-16। গ্যারেন্টি। জাত মানে কেমন? জাত মান দেখান, আমি বলতে যাবো না তো হলস্টার ফ্রিজিয়ান। না, এটা- মানুষ তো বলতে খরচ গরুটা বলে হলস্টার ফ্রিজিয়ান, খরচগুলো যেগুলো খরচ, যেগুলো ফ্রিজিয়ানের মধ্যে আসে না, ওগুলা বলতে হলস্টার ফ্রিজিয়ান। আমি বলতে যাবো না, দর্শক দেখলে বুঝতে পারবে গরু কোন জাতের। কোন জাত? আমি বলতে যাবো না ভাই, আচ্ছা, বুঝছেন? এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ। 4 নাম্বার আরেকটা আছে, এই যে এটাও ডবল বডির গরু। এটা কি জার্সির মধ্যে নাকি? এটা জার্সির মধ্যে ফ্রিজিয়ান। জার্সির মধ্যে। এই তো অলাম দেখেন একবারে, হ্যাঁ। সবটা টিস্যু অলাম। গরুর দাঁড়ার স্টাইলটা দেখেন, কই গো? ঠিক আছে? আর লম্বাটা দেখেন কত লম্বা। বয়স কত? বয়স এটা 6 দাঁত। 6। এটার বাছুর কোনটা? এটার বাছুর এটা ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে আমার 4 নাম্বার। আমি 17 থেকে 18 কেজি। 17 থেকে 18 কেজি। 18 কেজি। ভাইয়ের ওখানে 20 প্লাস হয়ে যাবে। আচ্ছা, এটাও 4 দাঁত বয়স? 6 দাঁত, এটা 6 দাঁত। এটা 6। এটা 5 নাম্বার গুলো দেখেন, ডবল বডি, বিগ সাইজ, অনেক লম্বা গো। একবারে বিগ সাইজ। হ্যাঁ। এটা বিগ সাইজ। এটা অন্যখানে বলবে আর রানী এই অমুক তমুক। হ্যাঁ, রানী শঙ্কর, দর্শক অমুক। দেখলে বুঝতে পারবে কোন জাত। আর চোচনা দেন একবারে পাতলা, আচ্ছা, একবারে পাতলা চোচা। গরু দেখেন পিছন বন্ধ, একদম সামনে বন্ধ। গরু দেখেন গরু কোন জাতের গরু। আর একবার অলাম দেখেন, হ্যাঁ একবার। এখন তো গাড়ি শেখা ভাই, এখন তো দম করা হয়েছে, এখন গরু লোড দিব, বুঝছেন না? এটা হচ্ছে আমার 5 নাম্বার। 5 নম্বর। এটার বাচ্চা কি? এটার বাচ্চা 7। এই যে বাচ্চা এই পাশে আছে, এটার বাচ্চা এই যে বাচ্চা 7। 5। এটার দুধ দিছি আমি 22-23। 22 23 23। আল্লাহ দিলে এগুলো 30 দুধ করবে। 30 করবে? হ্যাঁ, আমি 22 দিছি। আচ্ছা আচ্ছা, 22 কেজি। এটা হলো আপনার 5 নাম্বার। আসেন 6 নাম্বার গরু দেখাই। ওরে বাবা, অনেক লম্বা। দেখেন
বাচ্চার সাথে বকনা বাচ্চা, সাথে বকনা বাচ্চা এখন লাভই আছে। বকনা। ধানগুলা দেখান, গরু কি ভ্যান দেখছেন, কত মোটা, হ্যাঁ একবার ওয়াটার লাইনের মতো। এটা হচ্ছে, এটা দুধ দিছে আমি, এটারও দুধ দিছে ভাই 18-20 কেজি। এটারও দুধ দিচ্ছেন? 18-20 কেজি এখন লাভই করেনি তো। হ্যাঁ লাভই যখন 5-এর উপর 15 হয়ে যাবে, 15 দিন বেশি হয়ে যাবে, তখন 20-এর উপর দুধ চলে যাবে, এটা বিশের বছর। চলে যাবে। গরু দেখেন, কোয়ালিটি দেখেন। আচ্ছা এই গরু, এই 6টা গরু যাবে পুটিয়া শান্তির বাজার, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ এই 6টা যাবে পুটিয়া শান্তির বাজার, হ্যাঁ। আর আরেকটা যাবে আমার এলাকার খামারের কাছে। আসেন। চার দাঁত? হ্যাঁ, 4 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা দ্বিতীয় বাচ্চা মানে দিবে। pregnant নাকি এটা? না, প্রেগনেন্ট, এটা 15 দিন টাইম আছে আর। 15 দিন। হ্যাঁ, এটা 15 দিন টাইম আছে। গরু দেখান, এই কোয়ালিটির গরু আমি যে কোয়ালিটির গরু ম্যানেজ করে দিই দর্শক, হ্যাঁ। এই কোয়ালিটির গরু যদি অন্যখানে পায়, বা এই ধরনের গরু, গরু দর্শক চোখ মুন্ডে গরু কিন্তু, চোখ বন্ধ। হ্যাঁ চোখ মুন্ডে, এই কোয়ালিটির গরু দুধ দিবেই ভাই, আচ্ছা বুঝছেন? আর খরচ মরচ গরু হইলে খামায় কিনে লাভ নেই, কত টাকা ব্যাংকে ফেলা রাখেন। ব্যাংকে ফেলা রাখে। ভালো গরু ছাড়া খারাপ গরু কিনে কোনো লাভ নেই। লাভ নাই। কিন্তু ভালো গরু তো সবাই মেনটেন করতে পারে না ভাই, তাহলে গরু পোষার দরকার নেই তো। তাহলে গরু পোষার দরকার নেই। এটা ভালো কথা গরু বলছেন। পুষবি, তাহলে এই কথাটা ভালো বলছেন যে হ্যাঁ? ক্রস গরু নিবে, বলবে মনে করেন দুধ। একটা গরু আমি 1.5 লাখ টাকা কিনলাম, বা 1,70,000 কিনলাম, গরু হ্যাঁ। যদি 5 কেজি 7 কেজি 10 কেজি দুধ দেয়, হ্যাঁ। কিনলাম 10 কেজি দুধের টাকা তো গরুটা খাই ফেলাবে, তো গরু Right. পুষে লাভ আছে? কোনো লাভ নেই। আর 25 কেজি 20 কেজি দুধের গরু কিনবে, ওই সংসারও চলবে এবং গরুও চলবে। কিন্তু মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে, জানতে হবে জিনিসটা। জানতে হবে। না জানলে গরু পুষে দরকার না নেই। তাহলে এটার বয়স কত দাঁত? 4 দাঁত। 4 দাঁত। এই গরুটার দুধ 25 কেজি আমি গ্যারান্টি দিছি। হবেই, ওনাকে বলছি 25 কেজি দুধ না হবে, গরুর একদম ভাড়া টাকা সব কিছু আমি ব্যাগ দিয়ে দেবো, যেহেতু পাশের গ্রাম, যেহেতু পাশের গেলাম। 25 কেজি দুধ হবে না, গরু আপনার রাখার দরকার নেই। রাখার দোকানে দিয়ে গরুর কোয়ালিটিটা দেখেন একবার। কোয়ালিটি তো খুবই ভালো, চমৎকার চমৎকার। আচ্ছা কেমন দামের মধ্যে এগুলো দিলেন আসলে? এখানে গরু আছে ভাই, সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ গরু আছে আপনার, এটা ধরে, হ্যাঁ এটা ভাইয়ের গুলো বাদ, ভাইয়ের যে 6টা আছে, হ্যাঁ। সর্বোচ্চ গরু আছে 2.5 লাখ, 2.5 লাখ। 60,000 2,60,000। 2,60,000। আর নিম্নে? আর নিম্ন গরু আছে আপনার 2,20,000। 2,20,000। আর এটা কত দিচ্ছে? এটা দিছি আমি, এটা দাম না বলি, না ঠিক আছে? এটা মানে এই ধরনের গরু আপনার কাছে তাহলে সচরাচর Available। অ্যাভেলেবেল পাবেন? আল্লাহ দিলে কালকে একটা গরু আমি প্যাকেজে দেখাবো। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। 35 কেজি দুধ হবে গরুটা, প্রেগনেন্ট আছে, গরুটা আজকে আসবে আমার ঘরে, আচ্ছা ঠিক আছে? আমি কালকে দেখাবো এই গরুটা দর্শক, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে? মোবাইল নাম্বারটা বলুন। আমার নাম্বার হচ্ছে 0178 হ্যাঁ 2096 450। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা দেখলাম এই যে গরুগুলো, এগুলো চলে যাবে হচ্ছে একটি দিনাজপুরের মধ্যে, আর বাকি এটা দিনাজপুর না, এটা আপনার বীরগঞ্জ না, বীরগঞ্জ, হয়তো দিনাজপুরের মধ্যেই, আর বাকিগুলো চট্টগ্রামের পুটিয়া পুটিয়া শান্তির বাজার। শান্তির। তো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।